কাল্পনিক রাজস্ব আদায়ের লক্ষ্য দিয়ে এনবিআরকে যেন বাড়তি চাপেই ফেলে দিলেন অর্থমন্ত্রী। অথচ এই পরিমাণ অর্থ সংগ্রহে নেই সুনির্দিষ্ট রূপরেখা। অন্যদিকে মোট আয়ের সিংহভাগই তিনি আনতে চান মূল্য সংযোজন কর থেকে, যাতে বাড়তি চাপে পড়বেন সব শ্রেণীর মানুষ। যদিও আশাবাদী অর্থমন্ত্রী কিছুটা জোর দিয়েছেন সংস্থাটির সংস্কারে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বরাবরের মতো বড় বাজেটে বড় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সরকারের, যার ৮৬% আদায় করতে হবে এনবিআরকে। তবে কোনো অর্থ বছরই সেই লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ায় নির্ভর করতে হয় দেশি কিংবা বিদেশি ঋণে। ফলে এবারের বাজেটেও শঙ্কা অর্থের জোগান নিয়ে। স্থবির অর্থনীতিকে গতিশীল করে রাজস্ব আয় বাড়াতে চান অর্থমন্ত্রী। সেজন্য বড় ব্যবসায়ীদের দিয়েছেন ব্যাপক কর ছাড়। শুল্ক কর কাঠামোতে পরিবর্তন এনে প্রত্যয় ব্যবসায়িক পরিবেশ সহজ করা আর বিনিয়োগ বাড়ানো। নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, প্রযুক্তি, কৃষিপণ্য সহ নানা খাতে দিয়েছেন কর অব্যাহতির প্রস্তাব। লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়ে আয় বাড়ানো। ঔষধ শিল্পের অধিকতর প্রসারকল্পে এপিআই তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক ০% করার প্রস্তাব করছি। কর হার না বাড়িয়ে আদায় বাড়াতে ভিন্ন দর্শনে সরকার। জোর থাকছে কর ভিত্তি সম্প্রসারণে। ব্যাংক, রেজিস্ট্রি অফিস, এনআইডি সহ নানা দপ্তরের তথ্যে প্রবেশাধিকার পাচ্ছে এনবিআর, যেখানে ভ্যাট করের জালে আটকা পড়বেন খুচরা ব্যবসায়ীরাও। ইঞ্জিন বিশিষ্ট আমদানিকৃত গাড়ির উপর বিদ্যমান সামগ্রিক করবার ১৩২.৩৬% থেকে বাড়িয়ে ১৫৫.৫৮% নির্ধারণের প্রস্তাব করছে। সাধারণকে স্বস্তি দিতে ভোগ্যপণ্যের ভ্যাট কর না বাড়িয়ে বরং ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। তবে আদায় বাড়াতে চান ধূমপায়ীদের কাছ থেকে। কেননা ৪ স্তরেই ৩.৫ থেকে ১৩.৫% পর্যন্ত বাড়ানো হয়েছে সিগারেটের দাম। সিসি ভেদে ৩ লাখ টাকা পর্যন্ত বাড়ছে ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর। কর বসছে বন্দুক, পিস্তল ও হেলিকপ্টারেও, যেখান থেকে বাড়তি আয় করতে চান অর্থমন্ত্রী। মানকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর প্রিপারেশন ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চিলড্রেন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫% হতে হ্রাস করে ১০% করার প্রস্তাব করছি। তবে এনবিআর সংস্কার, শতভাগ ডিজিটাইজেশন, সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি আর কর ফাঁকি কমিয়ে কতটা আদায় বাড়ানো যাবে সেটি এখন দেখার বিষয়। মইনুল হাসান, ৭১, ঢাকা।